আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ 22 ডিসেম্বর 2024। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, ম্যাকাও কোন দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল? তার সঠিক উত্তর হচ্ছে চীন। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? তার সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। স্বাস্থ্য খাত, পানি ও স্যানিটেশন পরিষেবা এবং সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ ঋণ পেয়েছে কত কোটি ডলার? উত্তর হচ্ছে 116 কোটি ডলার। দ্য ইকোনমিস্টের 2024 সালের বর্ষসেরা পুরস্কার বাংলাদেশকে কী কারণে দেওয়া হয়েছে? তার সঠিক উত্তর হচ্ছে স্বৈরাচারী হাসিনাকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশের পথ উন্মোচন করার জন্য। শিলিগুড়ি করিডর বা চিকেন নেক কত কিলোমিটার প্রশস্ত? উত্তর হচ্ছে প্রায় 24 কিলোমিটার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাকি অংশকে যুক্ত করেছে কোন জায়গা? উত্তর হচ্ছে শিলিগুড়ি করিডর, যাকে চিকেন নেক হিসেবে ডাকা হয়। ব্রিটিশ সংবাদপত্র দ্য অবজারভার প্রতিষ্ঠা করা হয় কত সালে? উত্তর হচ্ছে 1791 সালে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্টোনহেঞ্জ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যুক্তরাজ্যের উইল্টশায়ারে। দেশে কবে থেকে ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট চালু করা হয়? উত্তর হচ্ছে 2020 সাল থেকে। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্টের যুগে প্রবেশ করে? উত্তর হচ্ছে প্রথম। দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? উত্তর হচ্ছে যমুনা নদী। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত কবে? উত্তর হচ্ছে 21 ডিসেম্বর। এন্ডিমায়ন কার রচিত উপন্যাস? উত্তর হচ্ছে বেঞ্জামিন ডিজরেলি। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ, কার রচিত পঙ্কুক্তি? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মান্দালয় কোন দেশের শহর? উত্তর হচ্ছে মিয়ানমার। দুর্নীতি দমন কমিশন, সংক্ষেপে যাকে দুদক বলা হয়, এর বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে মোহাম্মদ আব্দুল মোমেন। দ্বিবেহী কোন দেশের ভাষা? উত্তর হচ্ছে মালদ্বীপ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকালকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, তেজস্ক্রিয় মৌল রেডিয়ামের আবিষ্কারক কে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।